জেলা প্রশাসনের মিলে আমরা কাজ করবো সবার জন্য। আমাদের পড়বে স্যার, তার নিয়ে করে গেল স্যার ওরা। প্রথম হচ্ছে যে শুধুমাত্র বস্তি না, বাংলা ঢাকা শহরের যতগুলো বিল্ডিং আছে তার 90% বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি কিন্তু নাই। এটা নিয়ে আপনাদের চ্যানেলগুলোর অবস্থাও যদি আমরা বিল্ডিংগুলো ধরি, সেগুলোর মধ্যেও কিন্তু ফায়ার সেফটি সিচুয়েশন নাই। এবং এই কথাটা আমরা যখন আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল মিটিংগুলোতে আমরা আলোচনা করি, এবং ওনারা সবসময় একটা কথাই বলেন যে আমাদের সবচেয়ে বড় এই শীতকালীন সময়ে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে যে কারো কোনো প্রস্তুতি নেই। এই শহরে আমরা এরকম একটা অবস্থার মধ্যে বসবাস করছি। ভূমিকম্পের কথাই যদি আপনি ধরে চিন্তা করে দেখেন, একটা নর্মাল ফেনোমেনা ভূমিকম্প, ন্যাচারাল জিনিস, সেটাকে আমরা এরকম অপরিকল্পিত এবং কিছু লোকের ইন্টারেস্টের জন্য এই শহরটাকে তো আমরা আনলিভেবল করে ফেলেছি। এবং সেটারই তো আরেকটা নমুনা আমরা এখন এই মুহূর্তে দেখতেছি যে এখানে এরা হচ্ছে এই শহরের সবচেয়ে বড় স্টেক হোল্ডার আমরা বলি। কেন বলি? কারণ ঢাকা শহরের 40% লোকজন হচ্ছে ইনফর্মাল সেটেলমেন্টে বসবাস করে। শুধু করাই না, ঢাকা শহরের যত ইনফর্মাল সেটেলমেন্ট আছে কোথাও কিন্তু আমাদের ড্রেনেজ নেটওয়ার্ক, আমাদের এই ফায়ার সেফটি নেটওয়ার্ক কোনো কিছুই নাই। তো এটা নিয়ে আমি আসার পরে আমি অনেকগুলো ওয়ার্কশপ করেছি। আজকেও আপনারা হয়তো একটা লাইভে দেখেছেন যে আর্থকুয়েক নিয়ে আমরা কাজ করছি। তো সুতরাং এই যে সংস্কারের কথা আমরা বলছি, সংস্কারগুলো তো মানুষের জীবন আগে, তারপরে না অন্য সংস্কার। তো মানুষের জীবনগুলোকে যদি আমরা নিরাপদই না রাখতে পারি শহরের মধ্যে, তাহলে আমরা আর কি সংস্কার করবো? ক্ষমতা যাওয়ার সংস্কার করবো আমরা? ক্ষমতা যাওয়ার সংস্কারের আগে আমার মনে হয় জীবনগুলোকে ঠিক করার ব্যবস্থা করতে হবে। সিটি কর্পোরেশন থেকে আমরা অলরেডি উদ্যোগটা তো ফায়ার সার্ভিস নিচ্ছে, আমরা এটা নিয়ে আর কাজ করছি এবং আমরা অ্যাওয়ারনেস বারবার করছি। কিছুদিন আগেও এখানের মধ্যে প্রচেষ্টা ফাউন্ডেশন অনেকগুলো ক্যাম্পেইন করে গিয়েছে, আপনারা জানেন মনে হয়। হ্যাঁ, আর্থকুয়েক নিয়ে একটা ক্যাম্পেইন করেছে, ফায়ার ফাইটিং নিয়ে অনেকগুলো ক্যাম্পেইন করেছে। কিন্তু ফায়ার সার্ভিস তো রেগুলার করছে। ফায়ার সার্ভিসের অফিসগুলো শুধুমাত্র পুরান ঢাকা থেকে বাইর করে তারা 3টা জায়গায় নিয়েছে, যেন তারা এটাকে আর্থকুয়েক করে যদি ওইটা ডেমোলিশ হয়ে যায় তখন আরও 2 জায়গা থেকে এখানে যারা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়ে আপনারা সাহায্যের বিষয়ে কিছু করছেন কিনা? আমাদের এই যে ডিসি মহোদয় আসছেন, ওনার সাথে আমরা কালকে বসবো। আমরা আমাদের সিটি কর্পোরেশনে এই যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসছেন, আমি এসছি এত রাতে। আমরা এখন এই মুহূর্তে যেটা হচ্ছে যে আগামীকালকে পরশু পর্যন্ত ওনাদের খাবার, শুকনো খাবার এবং রেগুলার খাবার কারা দিচ্ছেন আমি সন্ধ্যা থেকে এইগুলো কোঅর্ডিনেট করছি। 4-5 জায়গায় এটা বসা হয়েছে। আপনারা জানেন যে গুলশান সোসাইটির সাথে কথা বলে আমরা আনোয়ার সাদাতকে আমরা বলেছি সকল পার্ক এবং রাস্তাগুলো উন্মুক্ত করে দিয়ে গুলশানের লোকজন কিন্তু অলরেডি শুকনো খাবার দিচ্ছে ও পাশ থেকে। এখানে স্কুলের মাঠে যারা আছেন তাদের খাবারের বন্দোবস্ত, যারা রাজনীতি করেন তারা অলরেডি খাবার দিচ্ছেন। কালকে সকালবেলাও খাবার দেওয়া হবে, দুপুরেও দেওয়া হবে এবং এটা কন্টিনিউ হবে। এবং আমি সবার সাথে কথা বলছি, স্থানীয় কর্মী থেকে শুরু করে সবার সাথে কথা হচ্ছে।